আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে আমার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা ও খুলনা মহাসড়কে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি তরুণ ছিল। আজ সন্ধ্যায় কে বা কারা সেই তরুণে আগুন লাগিয়ে দিছে। কে বা কারা করতে পারে এটা এদেশের সচেতন নাগরিক যারা তারা অবশ্যই বুঝবেন। আমি শুধু একটি কথা বলতে চাই এদেশের প্রশাসন বিভাগকে এবং সাংবাদিক ভাইদেরকে, আপনাদের হাতে অনেক কিছু রয়েছে। প্রশাসন ভাইদেরকে বলি, আপনারা অতি সত্বর খুঁজে এই দুষ্কৃতিকারীদেরকে বের করুন এবং তাদেরকে সাজার আওতায় এনে এর উত্তম সাজা যা হয় তাই প্রদান করুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা একটু গভীরভাবে ভাবলেই বুঝবেন এবং একটু তল্লাশি করেও দেখবেন যে কুচক্রী মহল এই কাজগুলি করেছে, তাদের উদ্দেশ্য কী, তারা কেন করেছে, তারা কি চায়, এটিও অতি সত্বর এদেশের মানুষদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে যে সমস্ত কুচক্রী মহল এত বড় দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে তারা যেন সামনে আর এ ধরনের কোনো অন্যায় করার সাহস হৃদয়ে না যোগায়। আজ আমার তরুণে আগুন দিয়েছে, কাল বিএনপির তরুণে আগুন দেবে, পরশুদিন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তার তরুণে আগুন দেবে। এরা কারা? নাকি আমার প্রতিপক্ষ কোনো ভাই তাদের ষড়যন্ত্রে কাজ হয়েছে? আমি জানি না, তবে আমার বিশ্বাস তাদের করার কথা না। যদিও তাদের পক্ষ থেকে কেউ করে থাকে তাহলে তাদের যে নির্বোধ এই পৃথিবীতে আর হতে পারে না। তবে যেহেতু আমি জানি না, সেহেতু প্রশাসনেরই বের করা উচিত এটা কারা করেছে। অতি সত্বর তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক এবং এর বিরুদ্ধে আমরা মামলা করব। আইনের গতিতে বিশ্লেষণ করে তাদেরকে বের করবে এবং বিচার আওতায় আনবে, এটা আমার দাবি। যদি প্রশাসন এখানে কোনো গাফলাতি করে বা হেলা মনে করে তাহলে হয়তো আমরা মাঠে নামতে বাধ্য হব। তাতে কিরূপ বিশৃঙ্খলতা হতে পারে এটা আমি জানি না। তবে দেশে আমরা ভাড়াটিয়ে আসি নাই, এদেশে আমরা ভেসে আসি নাই যে আমাদেরকে নিয়ে যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে। এই তামাশা দেখার জন্যই তো এদেশে নতুন করে স্বাধীনতা হয়েছে না? এদেশের হাজারো যুবক জীবন দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তারা এত কিছুর পরে আজকের এই দুরবস্থা দেখতে হচ্ছে। এটা সত্যিকার অর্থেই বড় দুঃখজনক। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি অতি সত্বরের বিচার চাচ্ছি।